একাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীকে অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে একাদশ শ্রেণীর ইতিহাস বিষয়ের মডেল কোশ্চেন পেপার 15 আর মডেল কোশ্চেন পেপার 16 রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে প্রশ্ন উত্তরগুলো আমি আলোচনা করব। আশা করি এটি তোমাদের জন্য উপকারী হবে। পরীক্ষা খুব সামনেই, তাই চলো কথা না বাড়িয়ে পড়াশোনা শুরু করি। 1 নম্বর প্রশ্ন, প্রাগৈতিহাসিক যুগের ইতিহাসের প্রধান উপাদান হলো, উত্তর হবে ডিএরটা, জীবাশ্ম। 2 নম্বর প্রশ্ন, দেখো বিবৃতি 1 আর বিবৃতি 2 আছে, এর মধ্যে বি এর অপশানটা ঠিক হবে। বিবৃতি 2টা হলো বিবৃতি 1-এর কারণ। ভালো করে তোমরা এটা দেখো আর স্ক্রিনশট নিয়ে নাও দরকার হলে, আর না হলে খাতায় পজ করে করে তুলে নাও, তাহলে বুঝতে পারবে যে বিবৃতি 2 হলো বিবৃতি 1-এর কারণ। ঠিক আছে? আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, এটা তোমাদের কাছে আমি অনুরোধ জানাচ্ছি। চলো 3 নম্বর প্রশ্ন, প্রায় ইতিহাসের যুগে কোন লিখিত উপাদানের ব্যবহার প্রচলিত ছিল? উত্তর হবে লিপি। 4 নম্বর প্রশ্ন, বিবৃতি আছে, দেখো এটাতেও বিবৃতি আছে এবং তারপরে আছে দেখো আর হচ্ছে একটা কারণ আছে, তার মধ্যে এরটা হবে অ্যান্সার। এ ও আর উভয়েই সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। দেখতে পাচ্ছ তোমরা? ভালো করে দেখো, স্ক্রিনশট নিয়ে নাও। 5 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন রাজা হাতিগুম্ফা লিপি উৎকীর্ণ করেছিলেন? উত্তর হবে খারবেল। খারবেল হচ্ছেন কলিঙ্গ রাজা। ঠিক আছে? 6 নম্বর প্রশ্ন, গিলগামেশ মহাকাব্যটি যে ভাষায় লিখিত? উত্তর হবে সুমেরীয়। 7 নম্বর প্রশ্ন, আধুনিক ইতিহাস তত্ত্বের জনক কাকে বলা হয়? উত্তর হবে র্যাঙ্কেকে। 8 নম্বর প্রশ্ন, সুলতানি যুগের শ্রেষ্ঠ ঐতিহাসিক বলা হয় জিয়াউদ্দিন বার্নিকে। 9 নম্বর প্রশ্ন, মধ্যযুগের ইতিহাস চর্চার অন্যতম প্রধান ভাষা ছিল কি? উত্তর হবে ফার্সি। 10 নম্বর প্রশ্ন, কালের প্রতিটি আবর্তন কী হিসাবে চিহ্নিত হয়? উত্তর হবে যুগ। তারপরে দেখো 11 নম্বর প্রশ্ন আছে, প্রাচীন কিংবদন্তি অনুসারে ল্যাটিয়ামের বৈধ রাজা একে হত্যা করে তার ভাই আমুলিয়াস সিংহাসন দখল করে নেন। আমুলিয়াস তার ভাইঝির 2 যমজ শিশুপুত্র রোমুলাস ও রোমাসকে টাইবার নদীতে নিক্ষেপ করে হত্যার আদেশ দিয়েছিল, কিন্তু সৌভাগ্যক্রমে তারা বেঁচে যান এবং টাইবার নদীতে বি খ্রিস্টপূর্বাব্দে রোম নগরী তৈরি করেন। এখানে এ হলো নুমিটোর আর বি হলো 753 খ্রিস্টপূর্বাব্দ, মানে এ আর বিটাকে তোমাদেরকে চিহ্নিত করতে বলেছে। ঠিক আছে? 12 নম্বর প্রশ্ন, রোমান সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় কাকে? উত্তর হবে জুলিয়াস সিজারকে। 13 নম্বর প্রশ্ন, রোমের সমাজ ব্যবস্থায় মর্যাদাপূর্ণ মানুষ যে নামে পরিচিত ছিল সেটি হবে প্যাট্রিসিয়ান। 14 নম্বর প্রশ্ন, অগাস্টাস সিজার কোন সময় রোমের সিংহাসনে বসেন? উত্তর হবে 27 খ্রিস্টপূর্বাব্দ। 15 নম্বর প্রশ্ন, রোমের কোন সম্রাট দ্বিতীয় রাজধানী প্রতিষ্ঠা করেন? উত্তর হবে কনস্টান্টাইন। 16 নম্বর প্রশ্ন, টেট্রার্কি বা 4 সম্রাটের শাসন কে চালু করেন? উত্তর হবে ডায়োক্লেসিয়ান। 17 নম্বর প্রশ্ন, চুন সুরকি বা সিমেন্ট আবিষ্কারের আগে যে যৌগ তৈরি করে স্থাপত্যকর্মের দৃষ্টান্ত রোমান স্থপতিরাই বিশ্ববাসীকে শিখিয়েছিল, সেটি হলো কি? উত্তর হবে পোজোলোনা সিয়েরটা। 18 নম্বর প্রশ্ন, ভারতে গান্ধার ভাস্কর্যে যে শিল্পের প্রভাব লক্ষ্য করা গিয়েছিল তা হলো গ্রিক রোমান। 19 নম্বর প্রশ্ন, রোমানরা বর্বর বলে অভিহিত করত কাদেরকে? টিউটন উপজাতিদেরকে। 20 নম্বর প্রশ্ন, রোমের দাস যোদ্ধারা যে নামে পরিচিত ছিল? উত্তর হবে গ্ল্যাডিয়েটর। 21 নম্বর প্রশ্ন, স্পার্টাকাসের নেতৃত্বে যে সময় দাস বিদ্রোহ হয়েছিল? উত্তর হবে 73 খ্রিস্টপূর্বাব্দে। 22 নম্বর প্রশ্ন, গ্রিসে সর্বপ্রথম দাস বাজার গড়ে উঠেছিল কোথায়? কিওসে। 23 নম্বর প্রশ্ন, কৃতদাসদের শ্রমের ভিত্তিতে গড়ে ওঠা অর্থনীতিকে বলা হয় দাস অর্থনীতি। 24 নম্বর প্রশ্ন, মুক্তিপ্রাপ্ত কৃতদাসদেরকে বলা হতো লিবার্টাস। 25 নম্বর প্রশ্ন, রোমের কৃষি অর্থনীতি শিল্প ও বাণিজ্য অর্থনীতিতে পরিবর্তিত হয় কারণ কৃতদাসদের শ্রমে। 26 নম্বর প্রশ্ন, নগর রাষ্ট্রের অপর নাম কি? পলিস। গ্রিসের গণতান্ত্রিক পলিসের শ্রেষ্ঠ উদাহরণ হলো কি? এথেন্স।
28 নম্বর প্রশ্ন এথেন্সে বিদেশিরা পরিচিত ছিল কী নামে? মেটিক নামে। 29 নম্বর প্রশ্ন রামায়ণে কতগুলি জনপদের উল্লেখ আছে? উত্তর হবে 27টি। 30 নম্বর প্রশ্ন ষোড়শ মহাজনের জনপদের মধ্যে যেটি হলো দক্ষিণ ভারতে অবস্থিত সেটি হচ্ছে অসমক। মহাজনপদগুলির মধ্যে অধিকাংশই ছিল কি? রাজতান্ত্রিক, আর দুটো একমাত্র ছিল গণতান্ত্রিক। সেগুলো কি কি বলো তো? ব্রিজি আর মল্ল। এগুলো আশা করি তোমরা জানো। 32 নম্বর প্রশ্ন মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাটের নাম কি? উত্তর হবে মৌর্য বংশের শেষ সম্রাটের নাম কি? উত্তর হবে বৃহদ্রথ। 33 নম্বর প্রশ্ন ম্যাসিডোনীয় সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন কে? তৃতীয় অ্যামিনটাস। 34 নম্বর প্রশ্ন চোল প্রশাসনে ব্রাহ্মণ অধিষ্ঠিত সমাবেশকে বলা হতো কি? উত্তর হবে সভা। তারপর দেখো 35 নম্বর প্রশ্ন চোল শাসকরা তাদের রাজকীয় প্রতীক হিসেবে কি ব্যবহার করতেন? উত্তর হবে বাঘের প্রতীক। 36 নম্বর প্রশ্ন রোমান সমাজ ব্যবস্থায় সাধারণ মানুষ পরিচিত ছিল যে নামে? উত্তর হবে প্লেবিয়ান। 37 নম্বর প্রশ্ন গুপ্ত যুগের শ্রেষ্ঠ বিজ্ঞানী কে ছিলেন? উত্তর হবে আর্যভট্ট। 38 নম্বর প্রশ্ন যাবতী প্রথা প্রবর্তন করেন কে? উত্তর হবে টোডরমল। 39 নম্বর প্রশ্ন অটোমান সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন কে? উত্তর হবে ওসমান। আর 40 নম্বর প্রশ্নে দেখো সময়কাল অনুযায়ী যুদ্ধগুলিকে সঠিক ক্রমে সাজাও। তার মধ্যে সিয়েরটা হবে অ্যান্সার। পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526 খ্রিস্টাব্দে, তারপরে খানুয়ার যুদ্ধ হয়েছিল 1527 খ্রিস্টাব্দে, পানিপথের দ্বিতীয় যুদ্ধ হচ্ছে 1556, আর হলদিঘাতের যুদ্ধটা তারপরে হয়েছিল। ঠিক আছে, এখানে 40টা প্রশ্ন হলো। তারপরে দেখো মডেল কোশ্চেন পেপার 16 1 নম্বর প্রশ্ন প্রাক ইতিহাস শব্দটির অর্থ কী? উত্তর হবে যে সময় মানুষ লিখন পদ্ধতি জানতো না। 2 নম্বর প্রশ্ন ইংরেজিতে প্রি হিস্ট্রি কথাটি প্রথম ব্যবহার করেছিলেন কে? উত্তর হবে ড্যানিয়েল উইলসন। 3 নম্বর প্রশ্ন প্রায় ইতিহাস যুগের সভ্যতার নিদর্শন হলো হরপ্পা সভ্যতা। তারপরে দেখো ঘটনাক্রম অনুসারে সাজাও। এখানে দেখো যে 4টা বিবৃতি আছে তার মধ্যে এর দাগেরটা হবে অ্যান্সার। ঠিক আছে, 5 নম্বর প্রশ্ন ওই 4 দাগেরটার জন্য তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা খাতায় তুলে নিতে পারো। 5 নম্বর প্রশ্ন রেডিও কার্বন ডেটিং পদ্ধতির আবিষ্কর্তাকে? উত্তর হবে উইলার্ড ফ্রাঙ্ক লিবি। 6 নম্বর প্রশ্ন হায়ারোগ্লিফিক প্রাচীন কোন দেশের লিপি ছিল? উত্তর হবে মিশরের। 7 নম্বর প্রশ্ন আধুনিক ইতিহাস তত্ত্বের জনক বলা হয় কাকে? র্যাঙ্কেকে। 8 নম্বর প্রশ্ন তারিখ-ই ফিরোজশাহী গ্রন্থের রচয়িতা হলেন কে? উত্তর হবে জিয়াউদ্দিন বার্নি। 9 নম্বর প্রশ্ন দেখো বিবৃতি আছে 2টো, এই বিবৃতিগুলোর মধ্যে বিবৃতি 2 হলো বিবৃতি 1-এর কারণ। ঠিক আছে, তারপরে দেখো 10 নম্বরের প্রশ্ন হচ্ছে জাতি ও ধর্মের ভিত্তিতে প্রথম ভারত ইতিহাসের যুগ বিভাজন করেছিলেন কে? উত্তর হবে জেমস মিল। জাতি ও ধর্মের ভিত্তিতে প্রথম ভারত ইতিহাসের যুগকে বিভাজন করেছিলেন জেমস মিল। 11 নম্বর প্রশ্ন রোমান সাম্রাজ্যের প্রাণকেন্দ্র বলা হয় কাকে? উত্তর হবে ভূমধ্যসাগরকে। 12 নম্বর প্রশ্ন রোমান সাম্রাজ্যের দক্ষিণ সীমান্তে ছিল কি? সাহারা মরুভূমি। 13 নম্বর প্রশ্ন রোমান ও ইরানীয় সাম্রাজ্য বিভাজিত হয়েছিল যার দ্বারা? সেটি হলো ইউফ্রেটিস নদী। 14 নম্বর প্রশ্ন রোমানদের সময়ে প্রজাতন্ত্রের প্রকৃত ক্ষমতা নিয়ন্ত্রণ করত কারা? উত্তর হবে সিনেট। 15 নম্বর প্রশ্ন সিনেটের সদস্য পদের সময়সীমা ছিল ড্যাশ? উত্তর হবে আজীবন। 16 নম্বর প্রশ্ন বিবৃতি এ আর কারণ হচ্ছে আর, এগুলোর মধ্যে এ সঠিক কিন্তু আরটা হচ্ছে ভুল, তার মানে বিবৃতিটা সঠিক আছে আর কারণটা ভুল আছে। এটাও স্ক্রিনশট নিয়ে নিতে পারো তোমরা। তারপরে 17 নম্বর প্রশ্ন রোমানদের ও উপমহাদেশীয় সাম্রাজ্যের ঘনিষ্ঠ যোগাযোগের উল্লেখ আছে যে গ্রন্থে তা হলো ন্যাচারাল হিস্ট্রি। 18 নম্বর প্রশ্ন ন্যাচারাল হিস্ট্রি গ্রন্থের লেখক হলেন এ প্লিনি। 19 নম্বর প্রশ্ন রোমানদের সঙ্গে উপমহাদেশের বাণিজ্যে অ্যামফোরা এর পরিচয় পাওয়া যায়? অ্যামফোরা হলো এক ধরনের চিত্রিত পাত্র। 20 নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন সভ্যতায় কৃতদাস প্রথা ব্যাপক আকার ধারণ করেছিল? উত্তর হবে রোমান। 21 নম্বর প্রশ্ন জন্মসূত্রে রোমান সাম্রাজ্যের কৃতদাসকে বলা হতো কি? উত্তর হবে ভার্নি। 22 নম্বর প্রশ্ন গ্রিসে প্রথম দাসবাজার গড়ে উঠেছে কোথায়? কিওসে।
23 নম্বর প্রশ্ন, হিংস্র পশুদের সঙ্গে দাসেদের লড়াই যা গ্ল্যাডিয়েটরের লড়াই নামে পরিচিত ছিল তা ছিল দর্শকদের বিনোদনের জন্য। 24 নম্বর প্রশ্ন, সলিডাস হলো কি? উত্তর হবে স্বর্ণমুদ্রা। 25 নম্বর প্রশ্ন, মুক্তিপ্রাপ্ত কৃতদাসদেরকে কি বলা হতো? উত্তর হবে লিবার্টাস। 26 নম্বর প্রশ্ন, প্রাচীন গ্রিসের নগর রাষ্ট্রগুলিকে এ পারফেক্ট কমিউনিটি বলে অভিহিত করেছেন কে? উত্তর হবে অ্যারিস্টটল। তারপরে একটা স্পার্টা সংবিধান সংক্রান্ত সঠিক বিকল্প বাছতে বলেছে। এর মধ্যে সি এরটা দেখো, ওটা ঠিক হবে। মানে স্পার্টা সংবিধানটা দুজন রাজা ছিল, গেরুসিয়া, অ্যাপোলো আর ইফ্রেট। এই যে 4টা অপশান আছে এইগুলো ঠিক হবে, বাকিগুলোতে কিন্তু ভুল আছে। 3-এর অপশানটা বা সি এর অপশানটা ঠিক। 28 নম্বর প্রশ্ন, মহাজনপদগুলির উত্থান হয় কত সালে? খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে। 29 নম্বর প্রশ্ন, ষোড়শ মহাজনপদের মধ্যে যেটি দক্ষিণ ভারতে অবস্থিত ছিল সেটি হলো অসমক। 30 নম্বর প্রশ্ন, ম্যাসিডোনীয় সাম্রাজ্যের ধ্বংসস্তূপের ওপর পরবর্তীকালে যে সাম্রাজ্য গড়ে উঠেছিল তা হলো রোমান সাম্রাজ্য। 31 নম্বর প্রশ্ন, গ্রিক দূত মেগাস্থেনিস মৌর্য যুগে ভারতীয় সমাজে কটি জাতির উল্লেখ করেছেন? উত্তর হবে 7টি। 32 নম্বর প্রশ্ন, চোল শাসন ব্যবস্থায় চোল প্রদেশগুলির নাম ছিল কি? উত্তর হবে মণ্ডলম। 33 নম্বর প্রশ্ন, চোল রাজাদের আমলে ভূমি রাজস্বের পরিমাণ কত ছিল? উত্তর হবে 1/3 ভাগ। 34 নম্বর প্রশ্ন, চোল প্রশাসনে বড় নিগম বা গিল্ডগুলিকে বলা হতো কি? উত্তর হবে মণিগ্রামস। 35 নম্বর প্রশ্ন, চোল সেনাবাহিনীকে বিভক্ত করা হয়েছিল কটি ভাগে? 4 ভাগে। চোল আমলে বিদ্যালয় পরিচালনার জন্য যে ভূমি ব্যবহৃত হতো তার নাম কি ছিল? সালাভোপা। 37 নম্বর প্রশ্ন, পশ্চিম রোম সাম্রাজ্যের পতন ঘটে কত সালে? 776 খ্রিস্টাব্দে। তারপরে 38 নম্বর প্রশ্ন, প্রথম কুমারগুপ্তের আমলে মগধে 6টি বৌদ্ধ বিহার নিয়ে একটি বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছিল। সমকালীন ভারতে এটি ছিল বৌদ্ধ ধর্মচর্চা ও শিক্ষার প্রধান কেন্দ্র। বিশ্ববিদ্যালয়টি হলো উত্তর হবে নালন্দা। 39 নম্বর প্রশ্ন, দ্য ম্যাগনিফিসেন্ট নামে কোন অটোমান সুলতান পরিচিত ছিল? উত্তর হবে সুলতান সুলেমান। 40 নম্বর প্রশ্ন, আইন-ই আকবরী ও আকবরনামা গ্রন্থ দুটি রচনা করেছিলেন কে? উত্তর হবে আবুল ফজল। তাহলে আজকে রায়মার্টিন কোশ্চেন পেপারের মডেল কোশ্চেন পেপার 15 আর মডেল কোশ্চেন পেপার 16 নিয়ে আমি আলোচনা করলাম ইতিহাস বিষয়ের জন্য। আশা করি এই ভিডিওটি তোমাদের কাজে লাগবে। তোমাদের পরীক্ষা খুব সামনে, খুব ভালো করে পড়াশোনা করো। আর এই সেটগুলো যদি তোমরা পরপর করে যাও, আশা করি এখান থেকে অনেক কোশ্চেন কমন পাবে এবং তোমরা সমস্ত প্রশ্নের উত্তর সঠিক করে আসতে পারবে পরীক্ষার সময়, এই আশা রাখছি। তোমাদের সবার খুব ভালো হোক, এই শুভেচ্ছা নিয়ে আজকের ভিডিও শেষ করলাম। সবাই খুব ভালো থেকো।